ইম্পর্টেন্ট টপিক টেমপ্লেট ম্যাচিং দেখব। টেমপ্লেট ম্যাচিং মেইনলি কি? টেমপ্লেট ম্যাচিং হচ্ছে সাপোজ আমার কাছে একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে ধরলাম ক্যাট। তো আমাদের মেশিন এই যে ক্যাট যে একটা স্ট্রিং, এই ক্যাট স্ট্রিংটা আমি মেশিনে টেমপ্লেট হিসেবে দিতে পারি, একটা টেমপ্লেট হিসেবে থাকলো। এবার এই টেমপ্লেটের সাথে আমরা ম্যাচ করব যে আমরা আরেকটা নতুন স্ট্রিং দিলাম, যে সেটা সাপোজ সিওটি কোড। এই যে সিওটি কোড আমরা মেশিনে দিলাম, এই সিওটি ক্যাটের সাথে সিমিলার কিনা এটা আমরা প্যাটার্ন রিকগনিশন থেকে বের করতে পারি। আর এই যে প্যাটার্ন রিকগনিশন সিস্টেমটা, এটাকে আমরা বলি টেমপ্লেট ম্যাচিং। আমরা সি এর সাথে সি, ও এর সাথে এ এবং টি এর সাথে টি ম্যাচিং করে দেখব যে আসলেই আমরা যে রেফারেন্স ওয়ার্ডটা দিয়েছি সেটা আমাদের টেমপ্লেটের সাথে মিলতেছে কিনা। তো এই যে সিমিলারিটি বের করার যে টেকনিকটা, এটা হচ্ছে টেমপ্লেট ম্যাচিং। ফাইন্ডিং সামথিং বাই কম্পেয়ারিং ইট উইথ এ স্যাম্পল। এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড যে স্যাম্পল অথবা টেমপ্লেট থাকবে। যেমন এখানে ক্যাট হচ্ছে আমাদের একটা টেমপ্লেট, এই ক্যাটের সাথে আমরা রেফারেন্স ওয়ার্ড গুলোকে ম্যাচ করব। যেমন আমরা আরেকটা রেফারেন্স ওয়ার্ড দিতে পারি, যেমন মাউস। এবার দেখি এই মাউসের কোনো ওয়ার্ডই আসলে আমাদের যে টেমপ্লেটটা তার সাথে মিলতেছে না। তার মানে এই মাউসটা টোটালি একটা রং ওয়ার্ড বা রং স্ট্রিং। আবার কোটের মধ্যে দেখা যাচ্ছে সি আর টি, এই দুইটা ওয়ার্ড আমাদের টেমপ্লেটের সাথে কাছাকাছি মানে মিলে যাচ্ছে একেবারে। তো বলা যায় যে কোডটা আমাদের টেমপ্লেটের কাছাকাছি একটা ওয়ার্ড। ওকে, যেমন এখান থেকে আমরা আহ, এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে যে ইউ হ্যাভ এ স্মল ইমেজ অফ ফেস and you want to find that face inside a big image. আমাদের কাছে এমন হতে পারে যে একটা মানুষের মুখের ছবি আছে, মানুষের মুখের ছবি আছে। এই যে মুখের ছবিটা, এই মুখের ছবিটা আমি টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। এবং এর মধ্যে আমাদের ধরো যে নতুন কিছু রেফারেন্স পেজ আসলো, এটা একটা একটা তো এই তিনটা রেফারেন্স ফেসের সাথে আমি টেমপ্লেটের যে ফেসটা আছে সেটা মিলাই দেখতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি এই ফেসটা টেমপ্লেট ফেসের সাথে মিলে যাচ্ছে। তো আমরা ফেসের কিছু অংশ এরকম ভাগ করে নিতে পারি, যে এই ভাগ করা অংশগুলো আমি আমাদের টেমপ্লেটের সাথে মিলিয়ে দেখতে পারি। ফেস রিকগনিশন অথবা কোনো ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে আমরা খুব বড় একটা ফেস ডাটা না নিয়ে আমাদের ফেসের কিছু কিছু ইম্পর্টেন্ট ডাটা বা কিছু ইউনিক ডাটাগুলো আমরা আমাদের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যখন ফেসটা সেভ করতেছি আমাদের ডিভাইসে, তখন ফুল ফেস সেভ করে রাখলাম। দেন হচ্ছে আমাদের ফেস থেকে ধরেন আমাদের চোখের পার্টের ছবিটা আমাদের টেমপ্লেটের সাথে মিলায় ম্যাচ হচ্ছে কিনা দেখতে পারতেছি, অথবা আমাদের গালের সাইডের কোনো অংশ, এগুলো আমরা ম্যাচ করে দেখতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি এখানে বড় একটা ফেস পুরোটা রেফারেন্স
ম্যাচ করা লাগতেছে না, আমরা জাস্ট একটা ফেসের ছোট একটা অংশ ম্যাচ করতে পারতেছি। তো এখানে যেমন আমাদের এভরিডে এক্সাম্পল, ফেস আনলক, ম্যাচিং ফিঙ্গারপ্রিন্ট, ফাইন্ডিং লোগো ইনসাইড ইমেজ, এইগুলো আমাদের টেমপ্লেট ম্যাচিং এর রেগুলার এক্সাম্পল। ওকে, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে মোর সিমিলারিটি বেস্ট ম্যাচ। 100% ম্যাচ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে, বাট আমাদের ট্রাই করতে হবে যাতে মোর সিমিলারিটি পাওয়া যায়। মোর সিমিলারিটি পেলে বেস্ট ম্যাচ, এবং লেস সিমিলারিটি পেলে আমরা সেটাকে নো ম্যাচ হিসাবে ধরতে পারবো। যেমন এখানে যদি আমি একটু উদাহরণস্বরূপ দেখাই, যেমন এই ক্যাটের ক্ষেত্রেই, এই ক্যাটটা হচ্ছে আমাদের টেমপ্লেট, আর রেফারেন্সে দিলাম হচ্ছে কোড। এবার আমি বলতে যদি একটু প্লটিং করি, এখানে যাবে হচ্ছে আমাদের টেমপ্লেট, আর ওয়াই বরাবর যাবে হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে আমাদের টেমপ্লেটে কে আছে? টেমপ্লেটে সি এ টি, ক্যাট আছে, এবং রেফারেন্সে কি আছে? সি ও টি, কোড। এখন আমি যদি প্লটিং করি, সি আর সি এখানে আছে, বসে গেল, ভালো কথা। তারপর এ আছে, তাই না? আমাদের টেমপ্লেটে কি আছে? এ। রেফারেন্সে কি আছে? ও। তাহলে আমি রেফারেন্সের দিকে আগাবো, এই যে রেফারেন্সের দিকে আগালাম। আর আমরা সবসময় রেফারেন্স চেক করব, তাই রেফারেন্স যেহেতু ও আছে, আমি রেফারেন্সের দিকে গেলাম। যার পরে এরপর আবার কাকে পাচ্ছি? এরপর পাচ্ছি হচ্ছে টি কে। টি আর টি মিলে যাচ্ছে। তো এই যে যেটা মিলে যাচ্ছে, এই তো গেল। বাট এখানে ও কি হচ্ছে? এর জায়গায় ও ইনসার্ট হচ্ছে। সরি, একটু একটু ভুল হয়েছে। এখানে মেইনলি এর জায়গায় ওটা কি হয়েছে? এর জায়গায় ওটা রিপ্লেস হয়েছে। তো আমি এর জায়গায় ওকে বস, এভাবে হচ্ছে একটা সার্কেল দিয়ে দেখাবো। দেন আমরা যদি এই টেম্পলেটটাকে যোগ করি, এরকম একটা প্যাটার্ন পাবো। এটা একটা প্যাটার্ন। এখানে এই যে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড রিপ্লেস হয়ে গেছে। একটা ওয়ার্ড রিপ্লেস হয়ে যাওয়ার জন্য এটার ডিস্টেন্স হতে পারে 1। আবার যদি এরকম হয় যে টেমপ্লেট ক্যাট আছে, বাট রেফারেন্স এরকম কিছু আছে, সিইউটি, তাহলে এটাকে যদি আমি প্লটিং করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে সি এ জি, আর পাশে সি ইউ ইউ জি। ওকে, এখন যদি প্লটিং করি, সি সি মিলে গেল। ওকে, ফাইন। এখন ইউ ইউ, এ কে ইউ রিপ্লেস করে ফেলছে, এরপর আরেকটা ইউ আছে। এই ইউটা কি হবে? এই ইউটা কিন্তু আমাদের যে রেফারেন্স ওয়ার্ড, তার থেকে আমাদের যে, সরি, আমাদের যে টেমপ্লেট ওয়ার্ড, টেমপ্লেট স্ট্রিংটা, সেটা আমাদের রেফারেন্স স্ট্রিং থেকে ছোট। তার মানে এখানে দেখা যাচ্ছে যে রেফারেন্স স্ট্রিং এ একটা ওয়ার্ড এক্সট্রা ইনসার্ট হচ্ছে। সেটা হয় এই ইউ, না হলে এই ইউ। আমরা যে কোনো একটা ধরতে পারি। যেমন এই ইউ কে এ দ্বারা রিপ্লেস করে দিলাম, আর এই ইউ কে আমি এখানে ইনসার্ট করে দিতে পারি, ইনসার্ট। আর দেন যে টি আছে, টি টি মিলে যাচ্ছে, তো টি কে বসায় দিলাম। তো এখানে কি দেখা যাচ্ছে? এখানে আমাদের যে প্যাটার্নটা, এর প্যাটার্ন থেকে ডিফারেন্স, এবং এখানে ভুল
এখানে মিস ম্যাচ হচ্ছে কয় জায়গায়, এই একটা জায়গা, এই একটা জায়গায়। এখানে ডিস্টেন্স চলে আসবে 2। তাহলে ডিস্টেন্স যত কম প্যাটার্নের ম্যাচিংটা তত বেশি হবে। যেহেতু এখানে ডিস্টেন্স কম, তাই বলা যায় এই প্যাটার্নটা মোটামুটি আমাদের টেমপ্লেটের সাথে ম্যাচ করতেছে। তো এই গেল টেমপ্লেট ম্যাচিং। তো টেমপ্লেট ম্যাচিং এর মধ্যে আহ, একটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে দ্য বেলম্যান অপটিমালিটি প্রিন্সিপাল। তো বেলম্যান অপটিমালিটি প্রিন্সিপাল কি বলে? আহ, ধরেন যে আমার কাছে আহ, দুইটা বাস, কয়েকটা বাস স্ট্যান্ড আছে। যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই বাস স্ট্যান্ড গুলোতে, যেমন এখানে আরেকটা, এই যে বাস স্ট্যান্ড গুলো আছে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। এ, বি, সি, ডি, ই। এ হচ্ছে স্টার্ট পয়েন্ট আর ই হচ্ছে এন্ড পয়েন্ট। তো স্টার্ট থেকে এন্ড পয়েন্টের মধ্যে আমি এই পাথ হয়ে যে এই পাথে যেতে পারি, আবার এই পাথ থেকে হয়ে, এই পাথ থেকে হয়ে এই একটা পাথে যেতে পারি। আবার আমরা ডাইরেক্ট ডাইরেক্ট তো এই পাথ হয়ে যেতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এ থেকে সি এবং সি থেকে ই। তাহলে এখানে কয়েকটা পাথ আছে, প্রত্যেকটা পাথ ইউজ করে আমি ই তে যেতে পারতেছি। বাট আমরা এখানে দেখব যে কোন পাথটা অপটিমাল, কোন পাথটা আর কোন পাথটা অপটিমাম। অপটিমাম পাথ কি আসলে? অপটিমাম অপটিমাম পাথ হচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট আই কমা জে, এবং এন্ড পয়েন্ট আই পি কমা জে পি। এই পয়েন্টের মধ্যে সবচেয়ে শর্টেস্ট পাথ যেটা, সেটা হচ্ছে অপটিমাম পাথ। আর অপটিমাল অপটিমাল পাথ কোনটা? অপটিমাল পাথ হচ্ছে এই আই থেকে, আই যে পয়েন্ট থেকে আইপি জেপি পয়েন্টে যাওয়ার মধ্যে যত পয়েন্টস আছে, সবগুলো পয়েন্ট, মানে আমি যতগুলো পয়েন্টের মাধ্যমে এন্ড পয়েন্টে আসতে পারতেছি, সেটা হচ্ছে অপটিমাল পাথ। আর অপটিমাম পাথ কোনটা? সবচেয়ে শর্টেস্ট যে পাথ, যেমন এ থেকে ই, এইটা সবচেয়ে শর্টেস্ট পাথ। এই শর্টেস্ট পাথটা হচ্ছে অপটিমাম পাথ। বেলম্যান অপটিমালিটি প্রিন্সিপাল এইটাই বলতেছে। এরপর আসতেছে এডিট ডিস্টেন্স। এডিট ডিস্টেন্সটা মূলত কি? এডিট ডিস্টেন্সটা হচ্ছে the edit distance is a way to measure how different two strings or words are। মানে আমাদের একটু আগে আমরা যে দেখলাম যে দুইটা ওয়ার্ড অথবা স্ট্রিং, এই দুটো ওয়ার্ড বা স্ট্রিং কতটুকু সিমিলার অথবা ম্যাচ করতেছে, এটাই হচ্ছে এডিট ডিস্টেন্স। এডিট ডিস্টেন্সে এখানে তিনটা কাজ হয়: একটা ইনসার্ট, একটা ডিলিট, একটা রিপ্লেস।
এটা বোঝার জন্য আমরা আগে যখন প্লটিং করে দেখেছিলাম সেরকম একটা প্লটিং করে দেখি। যেমন ধরলাম যে আমার কাছে টেমপ্লেট টেমপ্লেট হিসাবে দেওয়া আছে বিউটি এবং রেফারেন্স হিসাবে দেওয়া আছে বিই এফ ইউ পিওয়াই। এবং দুটো স্ট্রিংস এর দিকে তাকান যে 1 2 3 4 5 6 ছয়টা 1 2 3 4 5 6 এখানে 6টা করে ওয়ার্ড আছে। তাহলে বলা যায় যে প্যাটার্ন মোটামুটি সিমিলার হওয়ার কথা, যেহেতু ওয়ার্ড গুলো ম্যাচ করতেছে, ওয়ার্ড স্ট্রিং লেন্থ ম্যাচ করতেছে। তারপরে আমি প্লট করে দেখি যে আসলে অরিজিনালি কি হচ্ছে। তাহলে আমরা কি জানতাম, এদিকে টেমপ্লেট আর ওয়াই বরাবর রেফারেন্স। আমি টেমপ্লেটে ওয়ার্ড গুলোকে বসাই বি ই এ ইউ পি ওয়াই। আর রেফারেন্সে কি আছে? রেফারেন্সে হচ্ছে বি ই এ ইউ পি ওয়াই। ওকে, এখন আমি প্লটিং করি। বি আর বি ম্যাচ করলো, তারপর ই আর ই দুটো ম্যাচ করলো, এবার দেখা যাচ্ছে এ আর এফ। তার মানে আমাদের টেমপ্লেটের যে এ, এটা এফ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। যেহেতু রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেসকে আমি করে দিব সার্কেল। এরপরে আবার কিউ আর ইউ ম্যাচ করতেছে, টি আর টি ম্যাচ করতেছে, ওয়াই আর ওয়াই ম্যাচ করতেছে। তাহলে আমি এটাকে একটা ব্যাপারটা বাদ দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে এইখানে দুইটা ওয়ার্ড, এইখানে তিনটা ওয়ার্ড সেম টু সেম আছে। জাস্ট এইখানে একটা ওয়ার্ড এফ কে কে রিপ্লেস করে ফেলতেছে। এই যে একটা ওয়ার্ডের জন্য যে এটা রিপ্লেস হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স কত হবে? এখানে ডিস্টেন্স হবে 1। এই ডিস্টেন্সকে বলা যায় এখানে হচ্ছে চেঞ্জ। যেহেতু এখানে চেঞ্জ একটা, তাই এটা ডিস্টেন্স 1। আবার রেফারেন্সে যদি অন্য কোনো ওয়ার্ড থাকতো যার ডিস্টেন্স আসতেছে 2, তাহলে আমরা কি বলতে পারতাম যে হচ্ছে দেন রেফারেন্স 1 আর রেফারেন্স 2। তাহলে আমরা বলতে পারতেছি যে রেফারেন্স 1 বেস্ট ম্যাচ। তাহলে এখানে বেস্ট ম্যাচ হিসাবে রেফারেন্স 1 কে নিতে পারবো। এটা একটা গেল প্রবলেম। এরপরে আরেকটা প্রবলেম দেখি। যেমন এখানে আগের টেমপ্লেট, আগের বিউটি আছে, জাস্ট রেফারেন্সটা আমরা চেঞ্জ করি। যেমন রেফারেন্স এখানে দিলাম এবার বিই ইউ পি ওয়াই। এখানে ওয়ার্ড আছে কয়টা? 5টা। আগে ছিল 6টা, এবার ওয়ার্ড আছে 5টা। তার মানে একটা ওয়ার্ড কম আছে। আমি যদি এটাকে প্লটিং করি, প্লটিং বললে কি পাবো? এখানে বি ই এ ইউ সি ওয়াই। এক্স বরাবর টেমপ্লেট আর ওয়াই বরাবর রেফারেন্স। রেফারেন্স আমাদের তাহলে কি আছে? বি ই
ইউ জি ওয়াই। এখানে বি আর বি মিলে গেল, ই আর ই মিলে গেল। এরপরে আমাদের টেমপ্লেটে কে ছিল? এ ছিল না, কিন্তু এখানে রেফারেন্সে কিছু নাই, এর সাথে কিছু নাই। এই কারণে এর জায়গাতে আমি এ কে বসাই দিব। তারপরে ই, এরপরে ইউ, ইউ আর ইউ মিলে গেল। তারপর টি, টিও মিলে গেল। আর ওয়াই, ওয়াই ওয়াই মিলে গেল। যদি এটাকে কানেক্ট করে দিই, পাবো এরকম কিছু একটা। এখানে যে এই লাইনটা এরকম কেন হয়েছে? যেহেতু আমাদের এখানে টেমপ্লেটে এ আছে, কিন্তু আমাদের রেফারেন্সে একটা ওয়ার্ড কম, কারণ রেফারেন্স থেকে একটা ওয়ার্ড ডিলিট হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ইউ ওয়াই টি, এটা আমাদের আবার টেমপ্লেটের সাথে ম্যাচ করছে। তাই আমরা ইউ ওয়াই টি কে টেমপ্লেটের সাথে ম্যাচ করে বসাবো। আর যেহেতু এখানে একটা ওয়ার্ড ডিলিট হয়ে গেছে বা বাদ আছে, তাই এটাকে আমরা সোজাসুজি এ বরাবর বসে কানেক্ট করে দিব। এখানেও যেহেতু একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড এখানে কি হচ্ছে, ডিলিট হচ্ছে, বা এটাকে আমি চেঞ্জও বলতে পারি। তার মানে এটার ডিস্টেন্স কত হবে? এটার ডিস্টেন্সও হচ্ছে 1। এটা ডিলিট। এরপর আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এবার আমরা একটা ইনসার্টের এক্সাম্পল দেখি। ধরেন যে হচ্ছে এখানে রেফারেন্স ওয়ার্ড হিসাবে আমরা ইউজ করলাম বিই এ, বিই এ আর ইউ টি ওয়াই, আমাদের রেফারেন্স। প্লটিং করি। এখানে অ্যারেজার বি ই এ ইউ টি ওয়াই, আর এখানে বি ই এ আর ইউ টি ওয়াই। এখন দেখেন এখানে ওয়ার্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমাদের টেমপ্লেটে ওয়ার্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কারণ এখানে কি একটা ওয়ার্ড এক্সট্রা আছে, আর সেই ওয়ার্ডটা এখানে কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে। আর সেই ওয়ার্ড কোনটা? সেই ওয়ার্ড হচ্ছে এই আর। এখন আমরা আর কি কি করবো? আমরা সব যেগুলো ম্যাচ করতেছে সেগুলোকে ম্যাচ করে বসাই। বি ম্যাচ করতেছে, ই ম্যাচ করতেছে, এও ম্যাচ করতেছে। তারপর ইউ, ইউ আর ইউ ম্যাচ করতেছে, টি টি ম্যাচ করতেছে, ওয়াই ওয়াই ম্যাচ করতেছে। ম্যাচ করতেছে না আর, যে কি এইদিকে এক্সট্রা আছে, মানে আমাদের রেফারেন্স এক্সট্রা আছে, তাকে আমি রেফারেন্স বরাবর আর এই জায়গায় প্লট করব। করার পরে এবার কানেক্ট করে দিই। এখানে দেখা যাচ্ছে যে আমাদের কার্ভটা উপরের দিকে আসতেছে। এই যে কার্ভ যখন উপরের দিকে যায় তখন সেখানে হয় মূলত ইনসার্ট। এখানে ইনসার্ট কয়টা হয়েছে? একটা হয়েছে। তার মানে এটার ডিস্টেন্স
ওয়ান। বুঝতে পারতেছেন? ইনসার্ট হলে কার্ভটা উপরের দিকে চলে যাবে, আর ডিলিট হলে কার্ভটা আমাদের যে টেমপ্লেট আছে এক্স অ্যাক্সিস এর দিকে আগায় যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হয়। যদি কখনো এক্সামে এরকম কোনো এক্সাম্পল আসে যেখানে কোনো ওয়ার্ড কমে যাচ্ছে বা ডিলিট হচ্ছে, তখন আপনাদের কার্ভ এক্স অ্যাক্সিসের দিকে আগায় যাবে। আর যদি ইনসার্ট হয় তাহলে কার্ভ ওয়াই অ্যাক্সিসের দিকে উঠে যাবে। এই গেল আমাদের টেমপ্লেট ম্যাচিং। আমরা লাস্ট একটা এক্সাম্পল দিয়ে টেমপ্লেট ম্যাচিং শেষ করে দিই। লাস্ট একটা এক্সাম্পল করি। যেমন আমাদের টেমপ্লেট সেই আগের মতো বিউটি হলো, আর রেফারেন্স হলো যে বিউ এফ ইউ এফ ই ওয়াই। আমরা তাড়াতাড়ি করে start করে ফেলি। তাহলে এখানে আমাদের কি বসবে? টেমপ্লেটের বি বি এ ইউ সি ওয়াই, আর এখানে রেফারেন্সের বি ই এফ ইউ এফ সি ওয়াই। এখন দেখেন রেফারেন্সে ওয়ার্ড বেশি আছে, আমি আগে যেগুলো ম্যাচ করে সেগুলোকে বসাই। বি ম্যাচ করতেছে, ই ম্যাচ করতেছে, এফ ম্যাচ করতেছে না, এফ কে আমরা আলাদা রাখি, এটা পরে দেখা যাবে। তারপরে কি আছে? তারপর ম্যাচ করতেছে কে? তারপর লাস্টের দিকে যে হচ্ছে ওয়াই, ওয়াই ওয়াই ম্যাচ করতেছে, ওয়াই কে বসাই দিই। তারপরে টি টি ম্যাচ করতেছে, টি কে বসাই দিই। এখন ঝামেলা করতেছে কার? ঝামেলা করতেছে এফ ইউ এফ, এই তিনটা এফ ইউ এফ। এখন এখানে আমি প্রথম এফ কে হয় ইনসার্ট করে দিতে পারি, না হলে আমি এটাকে রিপ্লেসও করে দিতে পারি। এটা আপ টু ইউ। কারণ আমি এখানে এফ, যেহেতু এ এ এফ দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, এখানে রিপ্লেসও করে দিতে পারতাম, অথবা আমি এফ কে এখানে ইনসার্টও করে দিতে পারি। ইটস আপ টু ইউ। আমি এফ কে ইনসার্ট করলাম, তারপর আমাদের আবার কি আসতেছে? ইউ আসতেছে। আমাদের আসতেছে ইউ, কিন্তু এখানে আমাদের আছে কি? এফ এর পরে এ আছে, এর পরে এ আছে, তার মানে আমাদের হিসাবে এখানে এ আসার কথা ছিল, কিন্তু এ না এসে কে আসলো? ইউ আসলো। তার মানে এই ইউটা কি হয়েছে? রিপ্লেস, রিপ্লেস হয়েছে। এটা সার্কেল, কিন্তু সার্কেল করেছি। এরপরে এরপর আবার কি আসতেছে? এফ আসতেছে, কিন্তু ছিল ইউ, তার মানে ইউ কে এফ রিপ্লেস করে দিচ্ছে, তাহলে এটাও হবে সার্কেল। এবার আমি এটাকে কানেক্ট করে দিই। কার্ভটাকে কার্ভটাকে কানেক্ট করে দিলে আমরা এখন এখানে দেখতেছি যে এখানে একবার ইনসার্ট হয়েছে, এখানে ইনসার্ট হয়েছে, এখানে রিপ্লেস হয়েছে, এখানে রিপ্লেস হয়েছে। ওকে, তার মানে এখানে ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স 3। এই হলো আমাদের টেমপ্লেট ম্যাচিং। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপর যদি কোনো প্রবলেম থাকে, ফিল ফ্রি টু আস্ক মি ইন কমেন্ট।